Our hearts beat to the city streets. We began to feel the fire. আজকে অনেক দিন পর আবার সেই কি সুন্দর সকাল, ঝকঝকে তকতকে রোদ্দুর, বৃষ্টি নেই, নিচে জল নেই, কাদা নেই, পরিষ্কার একদম। এরকম ওয়েদার থাকলে একটু বাইরে টাইরে বেরোতে হলে তখন ইচ্ছাও করে বেরোতে, না তো যা অবস্থা কদিন রাস্তায় ছিল, জল জমা, ড্রেনেও পুরো জল জমে আছে, বাইরেও বেরোতে ইচ্ছে করতো না, পায়ে পুরো নোংরা জল লেগে একাকার। আজকে বেশ ভালো ওয়েদার। এবার সারাদিন যদি এরকমই থাকে তাহলে ভালো, কেন কি আমাদের বিকেলবেলা বেরোনো আছে, মেয়েদের পড়া আছে, আর তারপর ভাবছি ওদেরকে নিয়ে একটু প্যান্টালুন্সে যাব। পুজোর শপিং এখন থেকে একটু একটু করতে শুরু করব। অ্যাকচুয়ালি পুজোর শপিং না, ওদের একটা জামা গিফট দেওয়া হয়েছিল, তো সেই জামাটা ওদের ঠিক হয়নি, সাইজে একটু গণ্ডগোল, তাই জন্যই ওদেরকে নিয়ে আজকে প্যান্টালুন্সে যাব। কিন্তু বৃষ্টি হলে সেটাও হবে না। আর ওইদিকে রান্নাঘরে চলছে মাটনের প্রিপারেশন। এই যে রান্নাঘরের অবস্থা, পার্থ মাটন করছে। 2-3 মাস পর ওর একবার ইচ্ছা হয় রান্না করা বলতে শুধু চিকেন নয় মাটন, আর তাও তাই জন্যে আবার সব আমি আগের থেকে জোগাড় করেই রেখেছি। যেমন কি এই যে টমেটো পেস্ট করে রেখেছি, পেঁয়াজ ছুলে রেখেছি, এটা পেস্ট করতে চাইলে পেস্ট হবে, না তো কাটতে চাইলে চপারে দিয়ে দিলেই হয়ে যাবে। আদা ঘষে রেখেছি, রসুন বাটিনি, রসুন ছাড়িয়ে রেখেছি, যেটা সবচেয়ে কঠিন কাজ, এটুকু একটু রসুনটা ছাড়ানো। এখন পাত্র ব্যাস ফাটাফাট মিক্সিতে এগুলো পেস্ট করে নিয়ে করে নেবে রান্না শুরু। আর বলো, ও কিন্তু শুধু খুন্তি নাড়বে, কিন্তু ক্রেডিটটা পুরোই ওর। এই বেসিক জোগাড়পত্রের কাজটা আমি কালকে করে রেখেছি, যাতে কালকে ফ্রাইডে ছিল, কেউ বাড়িতে ছিল না, আর সেদিনকে এই মোটামুটি জোগাড়গুলো করে রাখতে সানডে বা স্যাটারডে রান্নাটা করতে খুবই সুবিধা হয়। আজকে রান্নাঘরে অনেকটাই কাজ কম, কাজেই আমার কাজ আজকে ঘর গুছানো, কেন কি আজকে এমনিতেও স্যাটারডে, বাড়িতে সবাই আছে, আর ঘরের অবস্থা কাজ করে গেছে দিদি এখন সবে, কাজেই ঘরের যে অবস্থা, একটু ঘরটা গুছিয়ে নিয়ে তারপর দেখা যাবে অন্য কোনো কাজের দিকে যাব। এই এখন সবাই মাংস চাপায়ও নেই, জোগাড় করছে, আর তা অর্ধেক জোগাড় করা আছে, তার মধ্যে আবার ওরা চা লাগবে, চা বসিয়ে দিয়েছে। বড় বড় কুকদের এরকম ডিস্টার্ব করলে খাবার দিয়েছে আর নষ্ট হয়ে যায়। সেই কিছুদিন আগে ইছাপুর থেকে এটা নিয়ে এসেছি, মায়ের হাতে বানানো এই জিনিসগুলো যে কত আছে বাড়িতে। সুন্দর লাগে জানেন তো, ডাইনিং টেবিলে বা সেন্টার টেবিলে, এই টিভি টেবিলে এগুলো দিলে জিনিসটা এতটা সুন্দর লাগে দেখতে। পার্থর মাটন রান্না হয়ে গেছে, আমি তার পাশাপাশি কিছু 2-1টা জিনিস রান্না করে নিয়েছি, যদিও মাটন হলে আর কিছু দরকার পড়ে না, তাও মাটনটা কিন্তু হেভি করেছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemical. এখন যাচ্ছি, 4টে বাজে, পড়তে যাচ্ছে ঐশানীকে আগে আমরা নেব, ও গেছে নাটকের প্র্যাকটিসের জন্য, আর আমাদের কমপ্লেক্সে এখন থেকেই পুজো ওয়াইজ পার্থ গেছে ঠাকুর বুক করতে কুমারটুলি, আর ঐশানী গেছে নাটকের প্র্যাকটিস করতে। ঐশিকা এদিকে তাকাও একটু, হ্যাঁ যাও ঐশানীকে রেখে নিয়ে, হ্যাঁ তো লেট হয়ে যাবো। ঐশানী চলে এসছে। কেমন হলো নাটক? ভালো হলো, আমি ভালো ভালো লাইন্স আছে, অন্যবার কি বাজে লাইন্স থাকে, মানে ছোট পার্ট আছে একদম। আর ঐশিকাকেও বলা হয়েছিল, ঐশিকা এবার করলো না নাটক। চল যাই। আজকে তো আমাদের পড়ে আসার পর প্যান্টালুন্সে যাওয়ার কথা ছিল, তো সেই আমরা চলে এসেছি প্যান্টালুন্সে। আমাদের কয়েকটা জামা রিটার্ন করব, আর তার বদলে আমরা কয়েকটা জামা কিনবো। এবার সেগুলো পুজো পারপাসেই কিনবো, কাজে এখন পছন্দ করা চলছে। ঐশানীটা মোটামুটি হয়ে গেছে, এই যে একটা প্যান্ট নিয়েছে, একটা উপরে টপ নিয়েছে। এবার যাচ্ছি ফার্স্ট ফ্লোরে ঐশিকাটা দেখতে, সেটা কিন্তু একটু মুশকিল ব্যাপার, দেখা যাক কতক্ষণে ওর পছন্দ হয়। কতগুলো এনেছিস, চটপট পর।
ওই শানিটা 1 মিনিটে হয়ে গেছে, ওই শিকারটা এখন কতক্ষণে হয় সেটাই হচ্ছে কথা। লেটস ট্রাই। না, ওই শিকারটাও হয়ে গেছে। এই যে ব্যাগের মধ্যে জামা কাপড়, এবার আমরা যাচ্ছি বিল করতে। এই যে হয়েছে, পছন্দ হয়েছে, চলো তাহলে যাওয়া যাক। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। বাই।